আজকে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের আরও দুটো ইংরেজির সম্পূর্ণ 90 নম্বরের সেট, যেখানে তোমাদের সিন আনসিন গ্রামার রাইটিং সমস্তটা আমি এই ভিডিওর মাধ্যমে কভার করব। পেজ নম্বর 175 199 এই দুটো পেজে যে সকল প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে নিখুঁত নির্ভুল উত্তর তোমাদের সামনে আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তাদের জন্য থাকছে ফ্রি পিডিএফ, কারণ ভিডিও চলাকালীন যে কোনো সময় আমি বলে দেবো তোমাদের জন্য একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড, এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের দিলেই তোমরা এই নোটসটি কিন্তু ফ্রি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। এবং যখন ভিডিওটা বলবো ভালোভাবে মন দিয়ে তোমাদের কিন্তু শুনতে হবে। তাছাড়া তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সকল পেজগুলোর মোটামুটি 7 থেকে 8টা করে সমাধান আমরা এই রকম উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি। সেই লিঙ্কগুলো যদি খুঁজে না পাও, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এবিটিএ টেস্ট পেপারের সমাধানের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম, সেটা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না। আর ইংরেজির জন্য তোমাদের সিন আনসিন গ্রামার আর রাইটিংয়ের A to Z সাজেশন যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো ইতিমধ্যেই আমরা চ্যানেলে উত্তর সহ পিডিএফ এনে দিয়েছি, যার লিঙ্কটা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, সেটা দেখতে ভুলো না। এবং আগামী দিনগুলোতেও তোমাদের জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো পড়লে তোমরা পরীক্ষায় বেশিরভাগটাই কমন পাবে, সেই প্রশ্ন এবং উত্তরগুলো আমরা তোমাদের সামনে আবারও নিয়ে আসবো উত্তর সহ ফ্রি পিডিএফ। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দুটো সেটের মধ্যে প্রথমে 175 নম্বর পেজে যে সিনটি দেওয়া হয়েছে এটা ফাদার সেলফ, তোমাদের যে ফার্স্ট লেসনটা রয়েছে সেখান থেকে দিয়েছে। প্রথমে যে প্রশ্ন এমসিকিউগুলো রয়েছে, প্রথম স্বামী স্টপড অন হিজ ওয়ে টু স্কুল টু ডিসাইড ওয়েদার স্যামুয়েল ওয়াজ এ অর অ্যান, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2 গুড অ্যান্ড ফ্রেন্ডলি পারসন। নেক্সট স্বামী ফেল্ট ডিজি বিকজ হি ওয়াজ, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4 পাজলড। নেক্সট স্বামী ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4 স্বামী। নেক্সট দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2 ইন্টেন্স সরো হি ফেল্ড। নেক্সট স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স ফিল্ড স্বামী উইথ, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2 সরো। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রথমেরটা স্বামী ওয়াজ আনএবল টু ডিসাইড ওয়েদার, আনসার হয়ে যাবে স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। নেক্সট ওয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট, উত্তর হয়ে যাবে দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। 3 নম্বরটা আদার টিচার্স ওয়ার নট অ্যাজ, উত্তর হয়ে যাবে ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। তারপরে এসে কিউগুলো why did Swami's conscience bother him, উত্তর হয়ে যাবে Swami's conscience bothered him because he was not sure if his description of Samuel had been accurate. Next, how did Swami recall Samuel's appearance, উত্তর হয়ে যাবে Swami recalled Samuel's appearance with a feeling of sorrow. তারপরে তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি লেসন 4 থেকে পোয়েম দেওয়া হয়েছে। প্রথমে ফিল ইন দ্য টিক দিতে হবে দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2 মেল ডিয়ার। এই মেল ডিয়ার আর এখানে তোমাদের যে স্ট্যাগ, এই স্ট্যাগ মানেই হচ্ছে মেল ডিয়ার, ছেলে হরিণ, এটা মাথায় রাখতে হবে। নেক্সট অল নবলি স্টিক র্যাগ দ্যাট দেয়ার নবলি মিনস, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3 আনইজি। নেক্সট আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ হু ইজ আই, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4 দ্য ওল্ড ওম্যান। নেক্সট দ্য ফ্রেজ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই রেফার্স টু দ্য পোয়েটস, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2 ইনডিফারেন্স। ট্রু ফলসে the poet was surrounded by oak trees and was tied to a strong wooden post, উত্তর হয়ে যাবে false। সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে surrounded by a string tribe and me tied to a stake। 2 নম্বর এটা the poet if agreed to make a promise will live his life, উত্তর হয়ে যাবে true। সাপোর্টিং স্টেটমেন্টে হয়ে যাবে unless you make a promise now you are going to die। আনসিনে একটা নিউজ পেপার রিপোর্ট তোমাদের এখানে তুলে ধরেছে, যার মধ্যে প্রথম প্রশ্ন ইন্ডিয়া উইল রিডিউস দ্য এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 45%। নেক্সট দ্য আপডেট রিপ্রেজেন্টস ইন্ডিয়াস ড্যাশ কমিটমেন্ট টু দ্য প্যারিস এগ্রিমেন্ট, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ফর্মাল। নেক্সট দ্য প্যারিস ডিল সিক্স টু লিমিট গ্লোবাল ওয়ার্মিং টু ওয়েল বিলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 2 ডিগ্রি। নেক্সট দ্য সেকেন্ড কোয়ান্টিফিয়েবল গোল will be implemented with the help of, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ট্রান্সফার অফ টেকনোলজি বক্স। নেক্সট প্ল্যানিং অ্যান্ড প্লেজেস মেড বাই দ্য গভর্নমেন্টস আর, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ইনঅ্যাডিকুয়েট। নেক্সট দ্য ডকুমেন্ট আপডেটেড অন দ্য UNFCCC ওয়াজ অফ, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 2 পেজেস। ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, প্রথমটা হয়ে যাবে তোমাদের ট্রু, যার সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে, দেখে নাও, আমি এটা বলে দিচ্ছি না, নাহলে ভিডিও অত্যাধিক লম্বা হয়ে যাবে, তোমরা দেখে নাও।
তারপরে 2 নম্বরে যেটা রয়েছে, ইন্ডিয়া উইল ইনস্টল ক্যাপাসিটি ফর ফসিল অর ফিউল বেসড পাওয়ার সোর্সেস ফলস, এর সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে, তোমরা একটু দেখে নাও। 3 নম্বরেরটা, দ্য প্যারিস এগ্রিমেন্ট ইজ লিগালি বাইন্ডিং ন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ, এটা ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে দেখে নাও। তারপরে যে এসএ কিউগুলো রয়েছে 2 নম্বর করে 4টে, সেটা দেখিয়ে দেবো। প্রথম, হোয়াট ডাজ ইন্ডিয়াস এনডিসি কনফার্ম, উত্তর হয়ে যাবে ইন্ডিয়াস এনডিসি কনফার্মস দ্য রিডাকশন অফ এমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি বাই 45% ফ্রম 2005 লেভেলস বাই দ্য ইয়ার 2030। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ UNFCCC, উত্তর হয়ে যাবে UNFCCC স্ট্যান্ডস ফর দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। নেক্সট, what has the study shown about the limiting of global warming, উত্তর হয়ে যাবে the study has shown that the actions planned and the pledges made by governments worldwide are presently inadequate to meet the goals of limiting global warming. চারেটা, how will the second quantifiable goal implemented, উত্তর হয়ে যাবে the second quantifiable goal will be implemented with the help of transfer of technology and low cost international finance including from the green climate change GCF। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে আমি অপশানগুলো বলে দিচ্ছি। প্রথমটার উত্তর হয়ে যাবে হ্যাজ ক্র্যাকড, সেকেন্ডেরটা উত্তর হয়ে যাবে অ্যাচিভড, তিনেরটার উত্তর হয়ে যাবে ওয়াজ চুজেন। উত্তরগুলো তোমরা নোট ডাউন করে নিও, ফ্রি পিডিএফ তো পাবেই, কোনো অসুবিধা হবে না। ডুয়াস ডাইরেক্টেড গ্রামারের প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যার প্রথমেরটার উত্তর হয়ে যাবে এ, তার পরেরটার উত্তর হয়ে যাবে দা, তার পরের উত্তর হয়ে যাবে উইথ। তারপরে চলে যাব গ্রামারের পোর্শানে, তোমাদের প্রথমে ভয়েস চেঞ্জে, অর্ঘদীপ নোস দ্য সলিউশন টু দিস প্রবলেম, উত্তর হয়ে যাবে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অর্ঘদীপ। Next, she said to me, I was deeply surprised at your behavior, change into indirect speech, উত্তর হয়ে যাবে she told me that she had been deeply surprised at my behavior. Next, mother spent nights with anxiety, rewrite the sentence using adjective form of the underlined word, এখানে অ্যাংজাইটির তলায় দাগ আছে, আমি রেড মার্ক করে দিলাম। উত্তর হয়ে যাবে মাদার স্পেন্ট অ্যাংজিয়াস নাইটস। তারপরে ভোকাবুলারিতে তোমাদের ভোকাবুলারির আগে ফ্রেজাল ভার্বস রয়েছে, এখানে এক্সপ্লোডের ফ্রেজাল ভার্ব হয়ে যাবে ব্লো আপ, ইনভেস্টিগেটেডের ফ্রেজাল ভার্ব হয়ে যাবে লুকড ইনটু, কারণ ইনভেস্টিগেট নেই কিন্তু ইনভেস্টিগেটেড রয়েছে পাস্ট টেন্স, তাই লুকের সঙ্গে ইডি যোগ হয়েছে। ক্যান্সেলড এটাও পাস্ট টেন্সে রয়েছে, এটা হয়ে যাবে কল্ড অফ। তারপরে ভোকাবুলারি আনসিন থেকে প্রথমেরটা নট গুড এনাফ, উত্তর হয়ে যাবে ইনঅ্যাডিকুয়েট। তারপর এবেল টু বি মেজার্ড, উত্তর হয়ে যাবে কোয়ান্টিফিয়েবল। তারপর সিস্টেম পুট ইনটু অপারেশন, দুটো জিনিস হতে পারে, ইমপ্লিমেন্টেডও হতে পারে, ইনস্টলডও হতে পারে। নেক্সট, হ্যাভিং দ্য সেম অ্যামাউন্ট, উত্তর হয়ে যাবে ইকুইভ্যালেন্ট। তারপরে রাইটিংগুলো রয়েছে, প্রথমে একটা রিপোর্ট লিখতে বলেছে এই টপিকের ওপর, কোলাঘাটের বিল্ডিং কোলাপস হয়েছে, তার টাইটেল দিয়েছে ট্র্যাজেডি স্ট্রাইকস অ্যাট ইস্টার্ন রেলওয়েজ নিউ কোলাঘাট বিল্ডিং। কী লেখা হয়েছে তোমরা ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপরে আটেরটা এডিটোরিয়াল লেটার একটা দিয়েছে যে প্লাস্টিক ব্যাগস ব্যান করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, এটা নিয়ে এডিটরকে একটা চিঠি, যেখানে ওপরে এডিটরকে মেনশান করে তোমাদের সাবজেক্ট লিখতে হবে ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, এখানেও কিন্তু লেটারটা লিখে দেওয়া হয়েছে, সেটা দেখে নিও। আর ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু তোমাদের ইংরেজির A to Z প্রোজ, পোয়েম, গ্রামার, রাইটিংয়ের ওপরে যে সাজেশান এনেছি, যেটা পড়লে একদম প্রায় 90% সাজেশান থেকে কমন পাবে, সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো এনেছি রাইটিং গ্রামার সহ, সেগুলো কিন্তু দেখতে ভুলো না, সেগুলো অবশ্যই ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। স্টোরি একটা স্টোরির হিন্টস দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাদের টাইটেল আর মোরাল দিতে হবে। তো টাইটেল দিয়েছি দ্য ক্লেভার ক্রো অ্যান্ড দ্য ফক্স, অথবা দিতে পারো কানিং ফক্স। স্টোরিটা এখানে তোমাদের জন্য টু দ্য পয়েন্ট যেটুকু লিখতে হয় সেটুকু তোমাদের কিন্তু লিখে দেওয়া হয়েছে। তারপরে চলে যাব নেক্সট পেজ নম্বর 199-এর সিন, এখান থেকে দ্য ক্যাট লেসন নাম্বার 7 থেকে তোমাদের কিন্তু সিনটা তুলে ধরা হয়েছে। প্রথমেরটা তোমাদের এমসিকিউ, তো দেখো ট্রু লাইফ বিগিনস ফর দ্য ক্যাট, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি। নেক্সট, দ্য ক্যাট মুভস, উত্তর হয়ে যাবে সি এরটা উইদাউট নয়েজ। নেক্সট, দ্য ক্যাট রেক্স হিজ ক্লস, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, অন দ্য এমটি শেড। তারপরে দ্য ক্যাট সেন্স ইটস কল টু, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, আদার ক্যাটস। তারপরে হোয়াট দ্য ক্যাট এনজয়স দ্য মোস্ট ইজ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, ফাইটিং উইথ আদার ক্যাটস।
তারপরে fill in the blanks. The movement of the cat was উত্তর হয়ে যাবে lithe and panther like. তারপরে the cat stretches a few times to see fill in the blanks if every muscle is in full working order. তারপরে the cat changes from a meek creature to উত্তর হয়ে যাবে grim fighters. তারপর প্রথমেরটা তোমাদের কস চেয়েছে, কস এফেক্টের মধ্যে তো কস হয়ে যাবে দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি। সেকেন্ডেরটাই তোমাদের কস দেওয়া, এফেক্ট চেয়েছে, উত্তর হয়ে যাবে দে ট্রান্সফর্ম ফ্রম মিক ক্রিয়েচার্স হু ওয়্যার মিউইং ফর ফিশ অর মিল্ক ইন্টু গ্রিম ফাইটার্স। তারপরে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে এখানে তোমাদের পোয়েমটা দেওয়া হয়েছে। এখান থেকে প্রথম এমসিকিউ এর উত্তর দ্য পোয়েট ইজ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি টেজ হিউজেস। তারপরে দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি স্টেক। তারপরে দ্য ওক ট্রিজ থ্রেটেন দ্য পোয়েট দ্যাট আনলেস হি মেড আ প্রমিস উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি হি ওয়াজ গোয়িং টু ডাই। তারপর দ্য পোয়েট হ্যাড এ প্রমিস দ্যাট হি উড উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ফর এভরি ট্রি ফেল্ড হি উড প্ল্যান্ট 2 ট্রিজ। তারপরে তোমাদের এখানে বিয়েরটা লিখতে হবে হাউ ওয়াজ দ্য পোয়েট থ্রেটেন্ড বাই দ্য ওক ট্রিজ উত্তর হয়ে যাবে দ্য পোয়েট ওয়াজ থ্রেটেন্ড বাই দ্য ওক ট্রিজ দ্যাট আনলেস হি মেড আ প্রমিস হি ওয়াজ গোয়িং টু ডাই। নেক্সট কোশ্চেন হু আর চপ ডাউন উত্তর হয়ে যাবে দ্য ওক ট্রিজ আর চপ ডাউন। তারপরে আনসিন, এখানে আনসিনে যেটা দিয়েছে তোমরা দেখে নাও, এর উত্তরগুলো তোমাদের ধীরে ধীরে আমি বলে দেবো। প্রথমেরটা এমসিকিউতে দ্য এফিথেট মোনার্ক অফ দ্য আর্কটিক অ্যানিমেলস রেফার্স টু উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি দ্য পোলার বার। নেক্সট দ্য কালার অফ দ্য পোলার বার ইজ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ইয়েলো হোয়াইট। তারপরে পোলার বিয়ার্স গিভ বার্থ টু দেয়ার কাবস ইন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি উইন্টার। তারপরে পোলার বিয়ার কিলস ইটস প্রে উইথ ইটস উত্তর হয়ে যাবে পস। তারপর বিয়ার কাপস স্টে উইথ দেয়ার মাদার ফর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি 2 ইয়ার্স। তারপর পোলার বিয়ার হান্টস ফর ফুড উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি বোথ ইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার। ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, প্রথমেরটা পোলার বিয়ার লিভস অ্যালোন উত্তর হয়ে যাবে ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট ইউজুয়ালি হি ওয়েন্ডার্স অ্যালোন। দুয়েরটা পোলার বিয়ার্স প্রেফার্স দ্য টু হান্ট সিল উত্তর হয়ে যাবে ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে সামটাইমস বিয়ার্স হান্ট সিলস ইন দ্য ওয়াটার। তিনেরটা পোলার বিয়ার আর নট গুড সুইমার্স উত্তর হয়ে যাবে ফলস, সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে দ্য পোলার বিয়ার ইজ অ্যাট হোম অন ল্যান্ড অর ইন ওপেন সি। এসে কিউগুলো আছে দেখো, ডেসক্রাইব দ্য ফিজিক্যাল ফিচার্স অফ পোলার বিয়ার উত্তর হয়ে যাবে দ্য ফিজিক্যাল ফিচার্স অফ দ্য পোলার বিয়ার ইনক্লুড বিং আ হিউজ ইয়েলো হোয়াইট ক্রিয়েচার দ্যাট মে ওয়েট অ্যাজ মাচ অ্যাজ 1 টন। Next, how does the polar bear hunt? উত্তর হয়ে যাবে the polar bear hunts with great patience, taking steals on the ice, hiding behind hammocks and delivering a single blow with its mighty paw. তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড হয়ে যাবে ICE সম্পূর্ণ স্মল লেটারে। নেক্সট, when are the bear cubs born? উত্তর হয়ে যাবে polar bear cubs are born in winter. Next, what does the mother bear do to protect her cubs? উত্তর হয়ে যাবে the mother makes hollow in soft drift snow where the cubs are born. She also inspected food before allowing the cubs to eat in. Thus, the mother bear protects her cubs. গ্রামারের মধ্যে প্রথমেরটা যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, প্রথমেরটার উত্তর হয়ে যাবে ফেল্ট, তারপরেরটার উত্তর হয়ে যাবে ওয়াজ সেফড, তারপরেরটা হয়ে যাবে লস্ট। তারপর ডুয়াস ডাইরেক্টেডের মধ্যে প্রথমে রয়েছে তোমাদের এখানে আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনের মধ্যে প্রথমেরটার উত্তর হয়ে যাবে টু, তারপরটার উত্তর হয়ে যাবে এন, তারপরেরটা উত্তর হয়ে যাবে আবার টু। তারপরে গ্রামার যেগুলো রয়েছে, প্রথমেটা হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটা কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভে চেঞ্জ করতে বলেছে, উত্তর হয়ে যাবে হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তারপর হি সেড টু আস আর ইউ কামিং টু আওয়ার মিটিং টুডে, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, উত্তর হয়ে যাবে হি আস্কড আস ইফ উই আর কামিং ইন দেয়ার মিটিং দ্যাট ডে। নেক্সট, উই আর প্রাউড of our country, reader using the noun form of proud, উত্তর হয়ে যাবে we take pride in our country। তারপরে ফ্রেজাল ভার্ব সারেন্ডার্স ছিল, এস যোগ ছিল, তাই গিভের সঙ্গে এস যোগ হয়ে গিভস ইন হলো। তারপরে রিজেক্টেড ছিল পাস্ট টেন্সে, এটা হয়ে যাবে টার্নের সঙ্গে ইডি যোগ করে টার্ন ডাউন। তারপরে টোল্ডেড ছিল, এটা হয়ে যাবে পুট আপ উইথ। তারপরে ভোকাবুলারিতে ছিল দ্য রিজিয়ন অ্যারাউন্ড নর্থ পোল, উত্তর হয়ে যাবে আর্কটিক। তারপরে দোজ মুভ অ্যাবাউট ডিফারেন্ট প্লেসেস ইন ডিফারেন্ট সিজনস, উত্তর হয়ে যাবে নোমাদ। তারপরে ফিল জেলাস, উত্তর হয়ে যাবে এনভি। তারপরে ইয়াং ওয়ান্স, উত্তর হয়ে যাবে কাপস। তারপরে রাইটিংয়ে প্রথমে একটি প্যারাগ্রাফ দিয়েছিল যে কীভাবে চিকেন বিরিয়ানি তৈরি করতে হয়, প্রিপারেশন অফ চিকেন বিরিয়ানি। এখানে তোমাদের জন্য উত্তরটা লিখে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও, ফ্রি পিডিএফ ফেলে সম্পূর্ণ নোটসটা তোমরা সেখানেই পেয়ে যাবে। 8 দাগে একটা নোটিশ লিখতে বলেছে, কিসের ওপরে, যে কোনো স্কুল
স্কুলের একটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অপারেশন ক্লিন করা হবে স্কুলটাকে, সেটা নিয়ে একটা নোটিশ, সেটাও তোমাদের জন্য এখানে তুলে ধরা হয়েছে। তোমরা দেখে নিয়ে তোমরা এইভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে 9 নম্বরে একটা নিউজ পেপার রিপোর্ট দেওয়া রয়েছে অ্যাক্সিডেন্টের উপর, যার হেডলাইন্স দিয়েছি হেড অন কলিশন বিটুইন মিনি বাস অ্যান্ড এ প্রাইভেট বাস বা স্টাফ রিপোর্টার দিয়ে এখানে কিন্তু লেখা শুরু হয়েছে। এইভাবে তোমরা লিখলে তোমাদের যা যা বলা হয়েছে সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ইংরেজির দুটো পেজ, পেজ নম্বর 175, 199, এই দুটো পেজের ইংরেজির গোটা 90 নম্বরের যে প্রশ্নপত্রে সিন আনসিন গ্রামার রাইটিং রয়েছে সমস্ত কিছু উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরলাম, তার ফ্রি পিডিএফও দিলাম। এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করে চাইবে একটি পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন আমি বলে দিয়েছি, সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলে তোমরা এই নোটসের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।